আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফ্যামিলি কার্ড শুমারি 2026 এর তথ্য সংগ্রহকারীর আবেদনপত্রটি পূরণ করবেন। তো এখানে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আবেদনের তারিখ। এখানে আপনি যে তারিখটাতে আবেদন করছেন সেই তারিখটা দিয়ে দেবেন। এরপরে রয়েছে শুমারির বিভাগ নাম, বিভাগ নং ও নাম, শুমারির জেলার নাম, উপজেলার নাম। তো এখানে আপনি শুমারির বিভাগ নং ও নাম এখানে ঢাকা বিভাগ দিয়ে দিবেন। শুমারির জেলার নাম এখানে দিবেন রাজবাড়ী। উপজেলা বা শহরের নাম আপনি দুঃখিত, এখানে শুমারি বিভাগের নাম আপনার যে নিজ বিভাগ সে বিভাগের নামটা দিবেন। এখানে শুমারি জেলার নাম আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম দিবেন। এখানে উপজেলা, শহর ও আঞ্চলিক কার্যালয়ে আপনি আপনার উপজেলার নামটা দিয়ে দিবেন। এবার গণনা এলাকা এর ক্ষেত্রে আপনি আপনার এলাকার নামটা দিয়ে দিন। আপনি যে এলাকায় বসবাস করেন, যেখানে কাজ করবেন সেইখানকার নামটা দিয়ে দিবেন। এরপরে খতে রয়েছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। এখানে পূর্ণ নামের এখানে বাংলায় আপনার পূর্ণ নামটা দিবেন। পিতার নামের এখানে আপনার পিতার নাম দিবেন। মাতার নামের এখানে আপনার মাতার নামটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। এবার এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন। এরপরে রয়েছে স্থায়ী ঠিকানা। তো এখানে আপনি গ্রাম, আপনার পোস্ট অফিস বা ডাকঘর, উপজেলা এবং জেলা পর্যায়ক্রমে লিখে দিবেন। এখানে বর্তমান ঠিকানা, এখানে আপনি বর্তমান যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে আপনার ধর্ম, এখানে আপনার লিঙ্গ, আপনি কোন লিঙ্গের লোক করে টিকমার্ক করে দেবেন। এখানে আপনার ধর্মটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা আপনি যদি সর্বোচ্চ এইচএসসি হন এইচএসসি দিবেন, যদি অনার্স হয় অনার্স, যদি মাস্টার্স হয় মাস্টার্স দিয়ে দেবেন। এখানে পরীক্ষার নাম ও পাশের সন। এখানে পরীক্ষার নাম বলতে আপনি যদি অনার্সে হন, অনার্সে যেমন এমএসএস আছে, এমবিএ আছে, তারপরে এমএ আছে, আপনি যেটা আপনি সেটা দিয়ে এবার পাশের সালটার পাশে লিখে দেবেন। এবার আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার বর্তমান পেশা, এখানে আপনার পেশাটা দিয়ে দেবেন। আপনি যে পেশায় বর্তমানে কর্মরত রয়েছেন সেই পেশাটা দিয়ে দেবেন। এবার পূর্বে কোনো জরিপ শুমারিতে অংশগ্রহণ করেছেন, এখানে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দিবেন, না হলে না। আর হ্যাঁ হলে অবশ্যই যে শুমারিতে আপনি কাজ করছেন সেই শুমারির নাম এবং বছর এখানে লিখে দিতে হবে। এবার 2 নম্বর পৃষ্ঠা যেটা রয়েছে প্রযুক্তিগত দক্ষতা। আপনার স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা আছে কিনা, এখানে থাকলে দেবেন, যেটা আছে সেটা। যদি না থাকে তাহলে নেই দেবেন। যদি অল্প অল্প জানেন তাহলে স্বল্প, আর যদি মধ্যম হয় মধ্যম, আর যদি আপনি বেশি দক্ষ হন তাহলে অবশ্যই দক্ষতা ঠিকমার্ক দিবেন। এরপর আপনার নিজস্ব স্মার্টফোন আছে কিনা, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা, আপনি যদি পূর্বে ইন্টারনেট ব্যবহারে কাজ করেন তাহলে হ্যাঁ, না হলে না। ভাষাগত দক্ষতা, এখানে প্রথমে রয়েছে ভাষাগত দক্ষতায় আপনি কি ভাষাগত দক্ষতা আছে কিনা সেটা লিখবেন। বাংলা ভাষায় দক্ষ আছেন কিনা সেটা লিখবেন। আপনি যদি না থাকে তাহলে না, স্বল্প হলে স্বল্প, মধ্যম হলে মধ্যম, আর এবং দক্ষ হলে লেখন, পঠন ও বচন পারদর্শী হতে হবে, সেটা হচ্ছে দক্ষ। এরপর ইংরেজি ভাষা দক্ষতা, এটাও সেম, যদি থাকে তাহলে না, যদি না থাকে তাহলে না, আর যদি অল্প হয় অল্প, মধ্যম হলে মধ্যম, আর যদি বেশি ভালো পারেন তাহলে দক্ষ। এবার স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা দক্ষতা, আপনি যে এলাকায় কাজ করবেন, যেমন চাটগা, সিলেটি, নোয়াখালী, চাকমা, মারমা, ত্রিপুরা, অন্যান্য ভাষার নাম লিখুন। এখানে আপনি যে নিজস্ব যে স্থানীয় আপনার যে ভাষা সেই ভাষার নামটা আপনি এখানে লিখে দিবেন। এগুলোর মধ্যে হলে টিকমার্ক দিবেন, না হলে আপনি এখানে লিখে দিবেন। এবার বচন ভঙ্গ, বচন পরিদর্শী, এটা যদি হয় এখানে যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। এরপর এরপর অঙ্গীকার ও ঘোষণা। এরপর হচ্ছে অঙ্গীকার ও ঘোষণায় আপনার আবেদনকারীর ঘোষণা। আমি নিম্ন স্বাক্ষরকারী ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্যতা, এটা লিখে এখানে আপনার স্বাক্ষর এবং তারিখটা দিয়ে দেবেন। দিয়ে আপনি ফর্মটা আপনার যে পৌরসভা রয়েছে, পৌরসভার সমাজসেবা অধিদপ্তর, সেখানে জমা দিয়ে দিবেন। তো এইটার উপর আপনার পরীক্ষা হবে, নিয়োগ পরীক্ষা, ব্যবহারিক 100 মার্কের এটার উপর পরীক্ষা হবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।